অভ্যুত্থান না হতো ডক্টর ইউনূস ক্ষমতায় বসতে পারতেন না। 24শে জুলাই বিপ্লবের পর জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো 5 দফা ভিত্তিতে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু এই 5 দফা দাবিকে পাশ কাটিয়ে গতকাল প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই ভাষণকে প্রত্যাখ্যান করছি। 5 দফার ভিত্তিতে যে আন্দোলন চলছে, আন্দোলনকে সফল করার জন্য আগামী দিনেও আপনাদের সহযোগিতা কামনা করে এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। প্রত্যেক বাংলাদেশের রাজনীতির সংকটকে আরো ঘনীভূত করেছে। আগামী নির্বাচন কিসের ভিত্তিতে হবে? যদি কেউ ভোট কেন্দ্র দখল করে, যদি কেউ জালাতি করে, যদি কেউ স্বৈরাচার হতে চায়, তবে কি হবে তাদের জন্য ব্যবস্থা? এই জন্য গণভোট দরকার ছিল, যার ভিত্তিতে জুলাই সনদ হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, জনগণ বুঝতে পারবে। এখন আমরা একই দিনে একটা বিষয় ভোট কেন্দ্রে গিয়ে চিন্তা করবো কাকে ভোট দিব নাকি জুলাই সনদকে হা বলবো। এই সমস্যায় জাতিকে ফেলছে উনি। এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার কি ব্যবস্থা নিতে হবে? যে প্রজ্ঞাপন আপনারা জারি করেছেন সেই প্রজ্ঞাপন সংশোধন করতে হবে এবং জনগণের আশা প্রত্যাশা পূরণ করে নতুন প্রজ্ঞাপন দিতে হবে এবং যার ভিত্তিতে গণভোট হবে সেই দাবিতে জনগণকে রাজপথে থাকার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমাদের আজকে সমাবেশ এখানে শেষ করছি। জাতীয় সংসদ নির্বাচনে আপনি যদি হানা ভোট হয়, এটা কিন্তু একটা ষড়যন্ত্র। তখন মানুষ মানে কোন প্রার্থী পছন্দ তাকে ভোট দিবে না হানা ভোট দিবে, এবং হানা ভোটটা কিন্তু জটিল করা হয়েছে। শুধু হানা যদি হইতো তাহলে চলতো, এর মধ্যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এটা প্রত্যাখ্যান করি। আমি একটু আগেও বলেছি, ইসলামপন্থীরা এখন পাক্কা খেলোয়াড় হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, তারা আপনার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি আসবে, জনগণকে যারা জামাত ইসলামী করেন না তাদের উদাত্ত আহ্বান জানাই, আসুন সামনে যে নির্বাচন হবে, আমরা যে একটা গুড গভর্নমেন্ট চাই, আমরা যে সোনার বাংলা উপহার দিতে চাই, সেই সোনার বাংলায় আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমরা এই ইন্টারমিডিয়েট গভর্নমেন্টকে বাধ্য করব জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য। এতে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ হলো 1400 লোক শহীদ হয়েছে, 26,000 লোক আহত হয়েছে, এখনো তারা হাসপাতালে কাটাচ্ছে। তাদের রক্তের উপর আবার একটা ফ্যাসিস্ট সরকার আসবে, আবার বাংলাদেশের একটা বিরাট সময় নষ্ট করবে। ইসলামপন্থীরা ময়দানে থাকতে সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ।